তাহলে ইনশাআল্লাহ অনেক অনাচারের পথ, অনেক চাওয়া পাওয়ার পথ এমনিতে রুদ্ধ হয়ে যাবে। বিবাহের চতুর্থ যে প্রস্তুতির কথা বলবো তা হলো জীবনসঙ্গী জীবনসঙ্গিনী, নিজের জীবনের পার্টনার যিনি হবেন তার অধিকার সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে। এটি বিবাহের প্রস্তুতির অংশ। অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে নারী পুরুষ একে অন্যের অধিকার খর্ব করেন, ক্ষুণ্ণ করেন, নিজের অযান্ত্রিক অধিকার নষ্ট করছেন এবং যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যায়। এজন্য বিবাহের আগে থেকে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কী কী অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছে, সেগুলোকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করে নিতে হবে। বিবাহের 5 নম্বর প্রস্তুতি হলো ছেলেরা হালাল উপার্জনের চেষ্টা করবেন, কারণ বিবাহের পরে তার স্ত্রী এবং পরিবারের ব্যয়ভার বহন করা ইসলাম শরীয়ত তার জন্য আবশ্যক করেছে। যিনি স্ত্রী এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করার ক্ষমতা রাখেন না, ইসলাম শরীয়ত তাকে বিবাহের নির্দেশ দেয় না, বরং তাকে বিবাহের বিকল্প হিসাবে সিয়াম বা রোজা রাখার পরামর্শ দেয়। অতএব বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে। হালাল উপার্জন মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করা নয়।